আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের রেনাল ফিফথ লেকচারে। রেনাল ফিফথ লেকচারে আমরা মিকচুরেশন সম্পর্কে আলোচনা করেছি। এর আগে আমরা ইউরিনারি ব্লাডারের অ্যানাটমি এবং নার্ভ সাপ্লাই সম্পর্কে পড়েছি এবং আজকে আমরা মিকচুরেশন রিফ্লেক্স সম্পর্কে পড়ব। তো মিকচুরেশন রিফ্লেক্স সম্পর্কে পড়ার আগে আমরা ইউরিনারি ব্লাডারের যে নার্ভ সাপ্লাই সেটার একটা কুইক রিভিউ দিয়ে নিই। আমরা আগেই পড়েছিলাম যে মেইন নার্ভ থাকে হচ্ছে পেলভিক নার্ভ, যেটা সেন্সরি এবং মোটর দুইটা ফাংশনই থাকে। সেন্সরিটা ব্লাডার এবং পোস্টেরিয়র ইউরেথ্রা থেকে সেন্স করে যে কতটুকু ইউরিন ফিল আছে। পরবর্তীতে পেলভিক নার্ভ দিয়ে যে মোটর ফাংশনটা যায়, যেটা মেইনলি প্যারাসিম্প্যাথেটিক, সেটা কি করে, সেটা ব্লাডারটাকে কন্ট্রাক্ট করে, ইন্টারনাল স্ফিংক্টারটাকে রিল্যাক্স করে, ফলে ইউরিনটা বাহিরে বের হতে পারে। এবং কখনো যদি সিম্প্যাথেটিক অ্যাকশন হয়, অর্থাৎ আমরা জানি যে ফ্লাইট, ফ্রাইট এবং ফাইটের সময় সিম্প্যাথেটিক যেই অ্যাক্টিভিটি সেটা কিন্তু স্টিমুলেট হয়। এবং এরকম যদি বাই এনি চান্স কখনো হয়, তখন কিন্তু আমাদের ইউরিনেট করার পজিশন থাকবে না। যেমন আমরা ফাইট করছি, এরকম সময়ে কিন্তু আমরা মিকচুরেশন করতে চাবো না। সেই সময় কি হবে, সেই সময় সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা চালু হবে এবং ইউরিনারি ব্লাডারটা রিল্যাক্সড অবস্থায় থাকবে এবং ইন্টারনাল স্ফিংক্টারটা কিন্তু অনেক কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে, ফলে ইউরিনটা কিন্তু বাহিরে বের হতে পারবে না। তো মেইনলি কিন্তু প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে আমরা মিকচুরেশনটা করি। ফলে কি হয়, আমাদের ব্লাডারটা কিন্তু কন্ট্রাক্ট করতে থাকে এবং ইন্টারনাল স্ফিংক্টারটা রিল্যাক্স করে, ফলে ইউরিনটা পাস হওয়ার একটা পথ পেয়ে যায়। বাট আমরা কিন্তু সব সময় ইউরিনেটের জন্য প্রস্তুত থাকি না, মিকচুরেশনের জন্য প্রস্তুত থাকি না। তো যখন আমরা মিকচুরেশনের জন্য প্রস্তুত থাকি না, তখন আমরা ভলান্টারিলি কি করি, পুডেন্টাল নার্ভ দিয়ে কিন্তু এক্সটার্নাল স্ফিংক্টারটাকে কনস্ট্রিক্ট করে রাখি, যাতে ইউরিনটা এই পর্যন্ত আসলেও এটা বাহিরে বের হতে না পারে। তাহলে মিকচুরেশনের বেসিক প্রসেস হচ্ছে, আমাদের যখন ইউরিনারি ব্লাডারটা ফিল হয়, তখন কিন্তু সেন্সরি ফাইবার গুলা, যেগুলা পেলভিক নার্ভের সেন্সরি ফাইবার, সেগুলা কিন্তু স্যাক্রাল S2 S3 S4 এ যায় এবং তখন কিন্তু একটা মোটর অ্যাক্টিভিটি আসে প্যারাসিম্প্যাথেটিক এর মাধ্যমে, ফলে এই ব্লাডারটা কন্ট্রাক্ট করে, ইন্টারনাল স্ফিংক্টারটা রিল্যাক্স করে, ফলে কিন্তু ইউরিনটা বাহিরে বের হতে চায়। এখন এরকম বারবার করে কন্ট্রাক্ট করে ইউরিনটা বাহিরে বের হতে চায়, বাট আমরা ভলান্টারিলি কি করি, পুডেন্টাল নার্ভ দিয়ে এক্সটার্নাল স্ফিংক্টারটাকে বন্ধ করে রাখি। এখন তার মানে কি, আমরা ইউরিনেট করতে চাচ্ছি না, মিকচুরেশন করতে চাচ্ছি না। আমরা এমন প্লেসে আছি যেখানে মিকচুরেশন করা সম্ভব না। তো এরকম ভাবে বারবার ব্লাডারটা কিন্তু কন্ট্রাক্ট করতে থাকবে। বারবার ব্লাডারটা কন্ট্রাক্ট করে যখন দেখবে যে ইউরিনেট করা সম্ভব হলো না, তখন কিন্তু একসময় আমাদের, এটা যেহেতু স্কেলেটাল মাসল, এখানে চারপাশে যেহেতু মাসকুলার লেয়ার আছে, মাসেল আমরা জানি একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। যেটা হার্ট মাসেলে হতো না, কিন্তু স্কেলেটাল মাসেলে কিন্তু মাসেলটা একটু পরে এক্সহস্টেড হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়। ফলে এটা বারবার কন্ট্রাক্ট করতে করতে এক সময় কি হবে, যতই নার্ভাস স্টিমুলাস আসুক না কেন, এটা কিন্তু আর খুব বেশি কন্ট্রাক্ট করতে পারবে না, কারণ এটা এক্সহস্টেড হয়ে যাবে। ফলে এটা কন্ট্রাক্ট করবে না। এরপরে এরকম কিছু সময় ধরে এটা আবার রিল্যাক্সড অবস্থায় থাকবে। পরবর্তীতে আবার যখন আমাদের ইউরিনটা ফিল করতে থাকবে, আরো বেশি পরিমাণে ইউরিন যখন আসবে, তখন এখানে যে স্ট্রেচ রিসেপ্টর গুলা আছে, সেগুলা কিন্তু আরো বেশি পরিমাণে উদ্দীপিত হবে এবং আবার সেন্সরিটা S2 S3 S4 এ যাবে। তখন আরো বেশি পরিমাণে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আসবে এবং আরো বেশি পরিমাণে কন্ট্রাক্ট করাতে থাকবে। তারপরেও যদি আমরা চাই যে মিকচুরেশন করব না, তাহলে কিন্তু আবার পুডেন্টাল নার্ভ দিয়ে অনেক শক্ত করে এক্সটার্নাল স্ফিংক্টারটাকে বন্ধ করে রাখা হয়। বাট কতক্ষণ আমরা এরকম বন্ধ করে রাখতে পারবো, যতক্ষণ আমাদের এই ভলান্টারি যে শক্তিটা, এটা বন্ধ করে রাখার জন্য, সেটা যতক্ষণ এই মিকচুরেশন রিফ্লেক্স যেটাকে আমরা বলছি, অর্থাৎ এই ব্লাডারের কন্ট্রাকশন, সেটা চাইতে যতক্ষণ শক্তিটা বেশি থাকবে, ততক্ষণ কিন্তু আমরা ইউরিনটাকে ধরে রাখতে পারবো। বাট তার চাইতে যদি বেশি একটা রিফ্লেক্স চলে আসে, মিকচুরেশনের কন্ট্রাক্টটা এত বেশি ফিল হয়ে গেছে ফ্লুইড দিয়ে, অর্থাৎ ইউরিন দিয়ে এত বেশি ফিল হয়ে গেছে ইউরিনারি ব্লাডারটা, যে অনেক বেশি পরিমাণে কন্ট্রাক্ট করছে, ফলে আমাদের ভলান্টারি যে রিফ্লেক্সটার কারণে আমরা এক্সটার্নাল স্ফিংক্টারটাকে বন্ধ করে রেখেছিলাম, সেটার চাইতে বেশি রিফ্লেক্স যদি চলে আসে, বেশি যদি ফোর্স চলে আসে, তাহলে কিন্তু আমরা যে কোনো প্লেসে ইউরিনেট করতে বাধ্য হব। তো এরকম যাতে না হয়, এই জন্য আমরা একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু মিকচুরেশন করে ফেলি ভলান্টারিলি। তো আমরা দেখি যে মিকচুরেশনের কি কি প্রসেস আছে। তো আমি ফার্স্টে কুইক একটা রিভিউ দিয়ে দিলাম, এখন পুরো প্রসেসটা ব্যাখ্যা করব। At first বলা আছে, as the bladder fills, many superimposed micturition contractions begin to appear. These are the result of a stretch reflex initiated by sensory stretch receptors in the bladder wall, especially by the receptors in the posterior urethra when this area begins to fill with urine at the higher bladder pressure.
অর্থাৎ যখন আমাদের ইউরেটার দিয়ে ইউরিনটা ফিল হতে থাকবে তখন কিন্তু ইউরিনারি যে ব্লাডারের যে ওয়ালে স্ট্রেচ রিসেপ্টর গুলো আছে সেগুলো কিন্তু সেন্সরি স্টিমুলাস পাঠাবে আমাদের এই গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ইউরিনারি ব্লাডারের মেইন নার্ভ সাপ্লাই, যেটাকে আমরা বলতাম পেলভিক নার্ভ। তাহলে সেন্সরি নার্ভ ফাইবার গুলো কিন্তু S2 S3 S4 এ স্টিমুলাস পাঠাবে যে আমার ইউরিনারি ব্লাডারটা ফিল হয়ে যাচ্ছে। এরপরে যেটা হবে, sensory signals from the bladder stretch receptors are conducted to the sacral segments of the cord through the pelvic nerves and then reflexively back again to the bladder through the parasympathetic nerve fibers by way of these same nerves. S2 S3 S4 দিয়েই কিন্তু পেলভিক নার্ভ দিয়ে প্যারাসিম্প্যাথেটিক মোটর অ্যাকশন আসবে, যেটা কি করাবে আমাদের ব্লাডারটাকে কন্ট্রাক্ট করাবে। এবং ব্লাডারে ইউরিন থাকলে যত বেশি কন্ট্রাক্ট হবে তার চেয়ে বেশি কন্ট্রাক্ট হবে আমাদের পোস্টেরিয়র ইউরের সাথে যদি কন্ট্রাক্ট থাকে, কারণ এই জায়গার যে স্টিমুলাস গুলো সেগুলো কিন্তু অনেক বেশি স্ট্রং থাকে। কারণ ইউরিন যদি এখানে পৌঁছে যায় তাহলে আমরা বুঝতে পারবো কি পুরো ইউরিনারি ব্লাডারটা নিশ্চয়ই ফিল আছে, এই জন্যই তো এটা ইন্টারনাল স্ফিংক্টারকে ক্রস করে পোস্টেরিয়র ইউরের সাথে চলে যেতে পেরেছে। তার মানে এই জায়গায় যে এই জায়গায় যদি ইউরিন থাকে তাহলে সেটা খুব বেশি পরিমাণে স্টিমুলেট করতে পারে S2 S3 S4 কে। এখন S2 S3 S4 যখন স্টিমুলেট হবে তখন সে প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন পাঠাবে আমাদের ব্লাডারে, ব্লাডারটা কন্ট্রাক্ট করবে, ইন্টারনাল স্ফিংক্টারটা রিলিজ করবে। Once a micturition reflex begins, it is self-regenerative. That is, initial contraction of the bladder activates the stretch receptors to cause a greater increase in sensory impulses from the bladder and posterior urethra, which causes a further increase in reflex contraction of the bladder. Thus, the cycle is repeated again and again until the bladder has reached a strong degree of contraction. Then, after a few seconds to more than a minute, the self-regenerative reflex begins to fatigue and the regenerative cycle of the micturition reflex ceases, permitting the bladder to relax. আমরা কি করছিলাম, আমরা এই ব্লাডারটা যখন সেন্সরি দিয়ে S2 S3 S4 এ গেল তখন কিন্তু প্যারাসিম্প্যাথেটিক দিয়ে অ্যাকশন আসলো, প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনের ফলে ব্লাডারটা কন্ট্রাক্ট করবে, ব্লাডারটা এরকম বারবার করে কন্ট্রাক্ট করতে থাকবে এবং ফার্স্ট যেই কন্ট্রাকশনটা সেটাই কিন্তু পরবর্তী কন্ট্রাকশনের জন্য স্টিমুলেট করবে পরবর্তী কন্ট্রাকশনকে। এভাবে বারবার করে কিন্তু কন্ট্রাকশন ঘটতে থাকবে। এই যে রিফ্লেক্সটা এটাকেই কিন্তু আমরা বলি মিকচুরেশন রিফ্লেক্স। বাট এই কন্ট্রাকশনটা কিন্তু আজীবন ধরে হবে না, মানে এটা যে একবার শুরু হলো এটা যে চলতেই থাকবে তা কিন্তু না। যখন এটা চলতে থাকবে তখন ব্যক্তির কিন্তু ইচ্ছা হবে যে হ্যাঁ মিকচুরেশনটা করি, বাট সে যদি সেই রকম প্লেসে না থাকে তাহলে কি হবে, এরকম কয়েকবার কন্ট্রাক্ট করতে করতে ব্লাডারের যে স্কেলিটাল মাসেল গুলো আছে সেগুলো কিন্তু ক্লান্ত হয়ে পড়বে, অর্থাৎ ফ্যাটিক ফ্যাটিক চলে আসবে। এখন ফ্যাটিক চলে আসলে কি হবে, যতই স্টিমুলাস আসুক না কেন সে কিন্তু আর বেশি কন্ট্রাক্ট করবে না, ফলে ব্যক্তি আবার একটু মানে শান্তি পাবে যে না এখন করা না করলেও চলবে। তো এরপরে কি হবে, thus the micturition reflex is a single complete cycle of the following. At first কি হবে, progressive and rapid increase of pressure, প্রেসারটা অনেক বেশি বাড়তে থাকবে। তারপরে a period of sustained pressure, প্রেসারটা তারপরে দীর্ঘস্থায়ী হয়ে যাবে। রিটার্ন অফ দ্য প্রেসার টু দ্য বেসাল টোন অফ দ্য ব্লাডার। ওয়ান্স আ মিকচুরেশন রিফ্লেক্স হ্যাজ occurred but has not succeeded in emptying the bladder, the nervous elements of this reflex usually remain in an inhibited state for a few minutes to 1 hour or more before another micturition reflex occurs. As the bladder becomes filled more and more, micturition reflexes occur more and more often and powerfully. তার মানে আমরা কি করলাম, আমরা কিন্তু ওইটা বারবার করে কন্ট্রাক্ট করতে করতে এক সময় কিন্তু সে ফ্যাটিক চলে আসলো এবং করছিল না, এরপরে আর কন্ট্রাক্ট করা বন্ধ করে দিল। বাট এটা তো আর আজীবনের জন্য আবার বন্ধ হয়ে গেল না, ইউরিন কিন্তু ফর্ম হয়ে ইউরেটার দিয়ে আসতেই থাকবে। এখন যত বেশি ইউরিনটা এখানে আসবে একটু পরে কিন্তু স্ট্রেচ রিসেপ্টর গুলা আবার আরো বেশি পরিমাণে উদ্দীপিত হবে, তখন তারা সেন্সরি সিগন্যাল স্ট্রেস করে আরো বেশি করে পাঠাবে, তখন প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাও অনেক বেশি করে আসবে। তখন কিন্তু মাসেলটা আবার ক্লান্তি থেকে ফিরে আসবে, অর্থাৎ 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে মাসেলটা আবার কাজ করার জন্য প্রস্তুত, তখন মাসেলটা আবার আরো জোরে কন্ট্রাক্ট করা শুরু করবে। এখন এরকম কন্ট্রাক্ট করতে করতে আমরা যদি চাই, আমরা যদি এখনো কোনো বিজি প্লেসে থাকি তাহলে কিন্তু এখনো এক্সটার্নাল স্ফিংক্টারটাকে বন্ধ করে রাখতে পারবো পুডেন্টাল নার্ভ দিয়ে। Once the micturition reflex becomes powerful enough, it causes another reflex which passes through the pudendal nerves to the external sphincter to inhibit it. If this inhibition is more potent in the brain than the voluntary constrictor signals to the external sphincter, urination will occur. If not, urination will not occur until the bladder fills still further and the micturition reflex becomes more powerful. এখন আমি কি করছি, যতই এখানে কন্ট্রাক্ট হচ্ছে
বাট আমি কি করছি, ইচ্ছাকৃতভাবে এই এক্সটার্নাল স্ফিংটারটাকে বন্ধ করে রাখছি, অর্থাৎ ইউরিনেশন করছি না। বাট কতক্ষণ এটা ধরে রাখতে পারবো? যতক্ষণ দেখা যাচ্ছে এটা এমন বেশি শক্তিশালী হয়ে যাবে এই কন্ট্রাকশনটা, এটা এক্সটার্নাল স্ফিংটার আমি ধরে আছি, তারপরেও কি করবে, এখান থেকে এমন একটা স্টিমুলাস আমাদের ব্রেনে যাবে, আমাদের এই পুডেন্ডাল নার্ভে পাস করবে, যাতে আমরা এই ভলান্টারি কন্ট্রোলটা একটু সিজ করে ফেলি। অর্থাৎ যতই আমরা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখতে চাই না কেন, এখান থেকে এমন একটা স্টিমুলাস যাবে যাতে এই ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখার প্রবণতাটা কমে যায়। ফলে পুডেন্টাল নার্ভটা খুব ভালোভাবে এই এক্সটার্নাল স্ফিংটারটাকে বন্ধ করে রাখতে পারবে না। ফলে এক্সটার্নাল স্ফিংটারটা কিন্তু রিল্যাক্স করা শুরু করবে। এবং এই এক্সটার্নাল স্ফিংটার যদি রিল্যাক্স করতে থাকে তাহলে কিন্তু ইউরিন বাহিরে বের হতে পারবে। এবং অর্থাৎ কি হবে, আমাদের এই কন্ট্রাকশনটা আমাদের ভলান্টারি কন্ট্রোলের চাইতে কিন্তু বেশি শক্তিশালী যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যতই চেষ্টা করি এক্সটার্নাল স্ফিংটারটাকে বন্ধ করে রাখতে পারবো না, এবং ইউরিনটা কিন্তু বাহিরে বের হয়ে যাবে। তো এর আগেই আমাদের উচিত কি, এর আগে আমাদের উচিত যে ইউরিনেশন করে ফেলা, মিকচুরেশন করে ফেলা, না হলে কিন্তু আমরা একটা শেমফুল কন্ডিশনে পড়তে পারি। তো এরপরে আমরা দেখি যে ফ্যাসিলিটেশন অর ইনহিবিশন অফ মিকচুরেশন বাই দ্য ব্রেন। ব্রেনে কিন্তু দুইটা সেন্টার থাকে। মেইনলি আমাদের যে মিকচুরেশনটা সেটা কিন্তু অটোনমিক স্পাইনাল কর্ড রিফ্লেক্স। ব্রেনকে খুব বেশি কষ্ট করতে হয় না, স্পাইনাল কর্ডই সব কাজ করে দেয়। আমরা আগেই দেখেছি S2 S3 S4 সব কাজ করে ফেলে। বাট এটা কিন্তু আমরা ব্রেন দিয়েও কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল না করতে পারলে যখন তখন কিন্তু মিকচুরেশন হয়ে যেত, বাট এটা কিন্তু আমরা ব্রেন দিয়ে কন্ট্রোল করতে পারি। তো ব্রেনের দুইটা সেন্টার থাকে, একটা হচ্ছে স্ট্রং ফ্যাসিলিটেটিভ এন্ড ইনহিবিটরি সেন্টারস ইন দ্য ব্রেন স্টেম লোকেটেড মেইনলি ইন দ্য পন্স। পন্সে একটা ইনহিবিটরি সেন্টার থাকে, যেটার মাধ্যমে আমরা কিন্তু মিকচুরেশনটাকে ইনহিবিট করে রাখতে পারি। আর কিছু সেন্টার আছে যেগুলা সেরেব্রাল কর্টেক্সে থাকে, যেটা কিন্তু আমাদের ভলান্টারি মিকচুরেশনের জন্য সাহায্য করে। অর্থাৎ আমরা যদি ইচ্ছাকৃতভাবে মিকচুরেশন করতে চাই, সময়ের আগেই করতে চাই বা সময় হয়ে গেলেই যদি করতে চাই, তাহলে কিন্তু সেগুলা এক্সাইটেটরিও হতে পারে। অর্থাৎ ওই মিকচুরেশন রিফ্লেক্সটাকে এক্সাইট করে দেয় যাতে আমরা তাড়াতাড়ি করে মিকচুরেশন করতে পারি। তো যেটা হয়, দ্য মিকচুরেশন রিফ্লেক্স ইজ দ্য বেসিক কজ অফ মিকচুরেশন। মিকচুরেশন রিফ্লেক্স হয় বলেই কিন্তু আমাদের মিকচুরেশনটা হয়। But the higher centers normally exert final control of micturition as follows. The higher centers keep the micturition reflex partially inhibited. এত বেশি পরিমাণে মিকচুরেশন রিফ্লেক্স হলে আমরা যখন তখন ইউরিনেট করতে চেষ্টা করব, বাট এত ঘন ঘন যাতে না হয় সেই জন্য হায়ার সেন্টার গুলা কি করে, এটাকে ইনহিবিট করে রাখে পার্শিয়ালি। The higher centers can prevent micturition even if the micturition reflex occurs by tonic contraction of the external bladder sphincter until a convenient time presents itself. যতক্ষণ আমাদের মিকচুরেশন করার সময় না আসে, আমরা প্রিপেয়ার্ড না থাকি, ততক্ষণ কিন্তু ব্রেনের যে হায়ার সেন্টার গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এক্সটার্নাল স্ফিংটারটাকে পুডেন্ডাল নার্ভ দিয়ে কিন্তু কন্ট্রোল করে রাখতে পারে। অর্থাৎ ওইটাকে কিন্তু চেপে রাখতে পারে, কন্ট্যাক্ট করে রাখতে পারে, যতক্ষণ না একটা ভালো সময় আসে। When it is time to urinate, the cortical centers can facilitate the sacral micturition centers to help initiate a micturition reflex and at the same time inhibit the external urinary sphincter so that urination can occur. যখন আমরা চাই যে মিকচুরেশন করব, তখন আমাদের যে কর্টিক্যাল সেন্টার গুলো আছে তারা কিন্তু কি করে, তারা ফ্যাসিলিটেট করে স্যাক্রাল যে রিজনটা সেটাকে, যাতে আমরা মিকচুরেশনটা করতে পারি। অর্থাৎ আগে আমরা হায়ার সেন্টার দিয়ে এক্সটার্নাল স্ফিংটারটাকে বন্ধ করে রেখেছিলাম, এখন আমাদের সেরেব্রাল কর্টেক্স মানে কর্টিক্যাল সেন্টার গুলো কি করবে, সেটা কিন্তু মিকচুরেশনে হেল্প করবে, যাতে বেশি পরিমাণে মিকচুরেশন রিফ্লেক্স হয়। আবার এক্সটার্নাল যে ইউরিনারি স্ফিংটারটা আছে সেটা যাতে খুব বেশি বন্ধ না হয়ে যায়, সেটাকে ইনহিবিট করে রাখে, অর্থাৎ সেটাকে আবার রিল্যাক্স করায় ফেলে যাতে ইউরিনটা বাহিরে বের হতে পারে। তো যাতে এমন না হয় যে আমরা এমন একটা প্লেসে আছি যেখানে মিকচুরেশন করা যাবে না, অনেকক্ষণ ধরে মিকচুরেশন করা হয়নি, এরকম সময়ে যেটা হয় সাধারণত মিকচুরেশন রিফ্লেক্সটা অনেক বেশি বেড়ে যায়। আমরা ইচ্ছাকৃতভাবে চাই কি পুডেন্ডাল নার্ভ দিয়ে এক্সটার্নাল স্ফিংটারটাকে বন্ধ করতে। এখন এই শক্তিটা যদি মিকচুরেশন রিফ্লেক্সের যে কন্ট্রাকশনের শক্তি সেটার চাইতে যদি কম হয়ে যায়, তাহলে কন্ট্রাকশনের কারণে কিন্তু যে কোনো প্লেসেই আমরা থাকি না কেন, ইউরিনটা কিন্তু বাহিরে বের হয়ে যাবে। এখন এরকম শেমফুল কন্ডিশনে যাতে আমাদের পড়তে না হয়, এই জন্য কিন্তু ভলান্টারি মিকচুরেশন কিছুক্ষণ পর পরই মানে নির্দিষ্ট সময়ে করা উচিত। তো এই ভলান্টারি মিকচুরেশনটা আমরা কিভাবে করি বা ভলান্টারি ইউরিনেশনটা কিভাবে করি? First, a person voluntarily contracts the abdominal muscles, which increases pressure in the bladder and allows extra urine to enter the bladder neck and posterior urethra under pressure. আমরা বলেছিলাম যে
যে বডি অফ দা ইউরিনারি ব্লাডার আছে সেটার চাইতেও অনেক বেশি গুণ শক্তিশালী হয় নেক অফ দা ইউরিনারি ব্লাডারের যে স্টিমুলেশন গুলা। ওখানে যদি ইউরিন পৌঁছায় তাহলে আমরা বুঝি যে পুরো ব্লাডারটাই কিন্তু ফিল আছে। পুরো ব্লাডারটা ফিল থাকলে কি হবে, আমাদের ইউরিনেট তাড়াতাড়ি করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। তো যেটা হবে, আমরা অ্যাবডোমিনাল মাসল গুলাকে কন্ট্রাক্ট করাই যাতে ব্লাডারের উপরে চাপ পড়ে। ব্লাডারের উপরে চাপ পড়লে কি হবে, এক্সট্রা ইউরিন কিন্তু নেকে চলে যাবে। নেক পাস করে ইন্টারনাল স্ফিংটার পাস করে সে বাই এনি চান্স পোস্টেরিয়র ইউরের সাথেও কিন্তু চলে যেতে পারে প্রেসারের এগেইনস্টে, মানে প্রেসার দেওয়ার ফলে। তো পোস্টেরিয়র ইউরের সাথে যদি যায় তাহলে কি হবে, সেন্সরি যে ফাইবার গুলো আছে পেলভিক নার্ভ দিয়ে সেগুলা কিন্তু স্যাক্রাল রিজনে পৌঁছাবে এবং প্যারাসিম্প্যাথেটিক একটা স্টিমুলেশন আসবে যেটা ব্লাডারকে কন্ট্রাক্ট করাবে। ব্লাডারকে যদি কন্ট্রাক্ট করায়, ইন্টারনাল যে স্ফিংটারটা আছে সেটা কিন্তু সে রিল্যাক্স করাবে, ফলে ইউরিনটা কিন্তু নিচের দিকে নামতে পারবে। Thus, stretching their was, this action stimulates the stretch receptors which excites the micturition reflex and simultaneously inhibits the external urethral sphincter. But আমরা কি করব, আমরা সাধারণত এক্সটার্নাল স্ফিংটারটাকে কিন্তু বন্ধ করে রাখি, বাট ভলান্টারি ইউরিনেশনের সময় কি হবে, এই যে অ্যাকশনটা সেটা কিন্তু এই এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারটাকে রিল্যাক্স করে ফেলবে এবং তার কন্ট্রাকশনটাকে কিন্তু ইনহিবিট করবে। ফলে অর্ডিনারিলি অল দা ইউরিন উইল বি এমপ্টিড, অর্থাৎ এক্সটার্নাল স্ফিংটার খোলা আছে, ইন্টারনাল স্ফিংটার খোলা আছে, তারপরে আমাদের ব্লাডারটা কন্ট্রাক্ট করছে, তাহলে অল ইউরিন উইল বি এমপ্টিড উইথ রিয়ারলি মোর দেন 5 to 10 মিলিলিটারস লেফট ইন দা ব্লাডার। কখনোই কিন্তু 5 to 10 মিলিলিটারের চাইতে বেশি ইউরিনটা ব্লাডারে থেকে যায় না। এইভাবে কিন্তু আমরা ভলান্টারি ইউরিনেশনের মাধ্যমে যে কোনো টাইমে ইউরিনেশন বা মিকচুরেশন করতে পারি। তো এই ছিল আমাদের মিকচুরেশন রিফ্লেক্স। ধন্যবাদ সবাইকে।